নওগাঁর তালতলী ও হাসাইগাড়ি সড়কে ৭০% বাতি নষ্ট, বাড়ছে চুরি ও ছিনতাই। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার দেশে বিকল্প হিসেবে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন সড়কে সোলার প্যানেল চালিত ল্যাম্পপোস্ট স্থাপন করেছিলেন, যেখানে সড়কবাতির আলোয় উপকৃত হতো পথচারীরা। এসব সড়কবাতি প্রায় ৫ বছর চলার পর এখন ৭০% অকেজো হয়ে পড়েছে। এতে পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত জেলায় ৭,৭৪১টি সোলার সিস্টেম ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়, যেখানে ব্যয় হয় ৪৩,৭২,৮৯,০০০ টাকা। এর মধ্যে বর্তমানে ৭০% সড়কবাতি অকেজো হয়ে পড়েছে। নওগাঁ সদর উপজেলার তালতলী থেকে দুবলহাটি হয়ে কাঠখইর বাজার পর্যন্ত দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ সড়ক দিয়ে সহজেই জেলার মান্দা ও রানীনগর উপজেলার বেশ কিছু এলাকা জেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারে। সন্ধ্যার পর চুরি ও ছিনতাইয়ের ভয়ে মানুষ নির্জন এ রাস্তা দিয়ে নিতান্ত প্রয়োজন ছাড়া চলাচল করত না। এ সড়কটি আলোকিত করতে গত ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে জেলায় টিআর টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে প্রকল্প থেকে প্রায় ২০০টি সোলার সিস্টেম ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। ফলে সন্ধ্যার পর নিচ থেকে জ্বলে ওঠে সোলার আলোয় আলোকিত হতো সড়কটি, যেখানে সন্ধ্যার পর ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহন ও পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারত। কিন্তু ৫ বছর পর এ সড়কের বাতিগুলো অকেজো হয়ে পড়েছে। শুধু এ সড়কই না, জেলার বিভিন্ন সড়ক ও হাটবাজার সহ বিভিন্ন স্থানে সোলার প্যানেল চালিত ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছিল। বর্তমানে কোনোটার খুঁটি থাকলেও নেই সোলার প্যানেল ও বাল্ব, আবার সোলার প্যানেল থাকলেও নেই বাল্ব। কোথাও ল্যাম্পপোস্টের খুঁটি ঠাই দাঁড়িয়ে আছে, আবার সোলার প্যানেল ও বাল্ব থাকলেও ব্যাটারি অকেজো হওয়ায় কোনো কাজে আসছে না। স্থানীয় ও পথচারীরা জানান, সড়ক অন্ধকার থাকায় তারা স্বাচ্ছন্দ্যে আগের মতো আর চলাচল করতে পারছে না। সড়কে চুরি ও ছিনতাই এবং অপরাধ সহ সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। অন্ধকার থাকায় পথচারীদের চলাচলও কমেছে। সড়কবাতিগুলো দ্রুত সংস্কার করার দাবি জানান এলাকাবাসী। মান্দা উপজেলার প্রিন্সিপাল আব্দুর রহমান বলেন, বাড়ি থেকে কাঠখইর হয়ে তালতলী সড়ক দিয়ে নওগাঁ শহরে আসতে সময় কম লাগে এবং সুবিধাও হয়। অনেক সময় কাজ শেষে ফিরে যেতে রাত হয়। সন্ধ্যার পর ল্যাম্পপোস্টের আলোয় সড়ক আলোকিত হতো, কিন্তু গত কয়েক বছর থেকে আবারও সন্ধ্যার পর অন্ধকার হওয়ায় এ সড়কে চলাচল কমে গিয়েছে। পথচারীরা যত দ্রুত সম্ভব শহরের কাজ শেষে দিনের আলোয় বাড়ি চলে যায়। সদর উপজেলার দুবলহাটি বাজারের আশরাফুল ইসলাম বলেন, বাড়ির পাশ দিয়ে তালতলী ও কাঠখইর সড়ক। এ সড়কে একসময় অনেকগুলো ল্যাম্পপোস্ট ছিল। দীর্ঘ সময় চলার পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে থাকায় অনেকটা চুরি হয়ে গিয়েছে। সড়ক অন্ধকার থাকায় অনেক ধরনের অপরাধ বেড়েছে। তবে আবারও যদি সংস্কার করা হয় তাহলে পথচারীদের জন্য সুবিধা হবে। গোয়ালি গ্রামের অটোরিকশা চালক সবুর মণ্ডল বলেন, গোয়ালি থেকে হাসাইগাড়ি গ্রাম পর্যন্ত বিলের মাঝ দিয়ে ৩ কিলোমিটার সড়ক বয়ে গিয়েছে। এর মাঝে কোনো বসতবাড়ি নেই। সন্ধ্যার পর শুনশান নীরবতা। চুরি ও ছিনতাইয়ের ভয়ে সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করা হয় না। একান্ত প্রয়োজন ছাড়া যানবাহন নিয়ে কেউ আসতেই চায় না। সবার সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। সামনে একটা রাজবাড়ি আছে, অনেক লোক আছে তারা পূজা করে, এই জন্য করে আমরা বলতে অনেক দিন থেকে তো আনুমানিক তো 2 বছর চলে না। এই রাস্তায় গরমের সময় শহর থেকে অনেক লোকজন তার জন্য আসে, আমরাও আসি। রাত হলে কেউ থাকে না, কারণ এখানে লাইট যে লাগানোগুলো ছিল, লাইটগুলো সব চোর ডাকাতেরা চুরি করে নিয়ে চলে যায়। ছিনতাইয়ের একটা খুব প্রভাব থাকে, যার কারণে শহরের কিছু লোকজন মানে যারা ঘুরতে আসে তারা রাত ভরে আর থাকতে চায় না। তো এই লাইটটা যদি থাকে আমরা সত্যি বলতে এসে ঘুরতে পারবো। এটা একটা মেরামত হওয়া খুবই জরুরি। বর্তমান সময়ে তালতলী ও হাসাইগাড়ি বিলে শহরের বিভিন্ন উপজেলার দর্শনার্থী ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে। ঘুরতে আসা দর্শনার্থী সন্ধ্যার পর তালতলী এবং হাসাইগাড়ি বিলের মুক্ত বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। সন্ধ্যার পরে এসব রাস্তায় অন্ধকার থাকায় অনেক সময় ঘুরতে আসা দর্শনার্থীরা ছিনতাইয়ের কবলে পড়েন।
নওগাঁ শহর কালীতলা থেকে ঘুরতে আসা দর্শনার্থী মিলন বাদশা বলেন, আগে এই সব রাস্তায় সোলার বাতি সন্ধ্যার পরে তালতলি ও হাসাইগাড়ি বিলকে আরও সৌন্দর্য করে তুলত। সোলার বাতির জন্য নিরাপদ ছিল রাস্তাগুলো। দর্শনার্থী মিলন বাদশা সোলার বাতিগুলো মেরামত এবং নতুন সংযোজন করার জোর দাবি করেন। নওগাঁ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, রাস্তাঘাট ও হাটবাজার আলোকিতকরণ করতে সড়কবাতিগুলো স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন মেরামত না করা, প্রাকৃতিক দুর্যোগ ও ওয়ারেন্টি মেয়াদ শেষ হওয়া সহ নানা কারণে সড়কবাতিগুলো নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে সড়কবাতিগুলো সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার করা হবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের স্ট্রিট লাইট। একসময় আমরা কেয়ার এবং কামিখার অর্থায়নে আমরা এই কাজগুলি করেছিলাম। গ্রামীণ সড়ক এবং বিভিন্ন ব্লক সেন্টারে আমাদের মিনিস্ট্রি, আমাদের অধিদপ্তর এই সড়কবাতিগুলি লাগিয়েছিল। কিছু কিছু জায়গায় এখন এগুলি ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে যাওয়ার কারণে এগুলি কিছু কিছু জায়গায় অকেজো অবস্থায় আছে। ইতিমধ্যে আমাদের অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ে আমাদের কাছে একটি রিপোর্ট চেয়েছিল। আমরা উপজেলার তথ্য মতে আমরা সেই রিপোর্ট আমাদের অধিদপ্তরে পাঠিয়েছি এবং মন্ত্রণালয়কে আমরা সুপারিশ করেছি এগুলি যাতে দ্রুত যে কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই অনুযায়ী আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই বিষয়গুলি নিয়ে কাজ করছে। আমরা আশা করছি অচিরেই আমরা এগুলি মেরামত করে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো।